আবার কিছু কিছু মেয়ে ছেলে 500 টাকা 700 টাকা 1000 টাকা দিয়ে এক খতম কোরআন পড়িয়ে নেয়। আছে? এই হানানা বলেন না, হুজুর 1000 টাকা দিলাম এক খতম দাও। বিশ্বাস করুন, ইবাদত কখনো টাকায় বিক্রি হয় না। কেউ যদি বলে আমি 2 রাকাত নামাজ পড়ে দিলাম 500 টাকা দাও, এই নামাজটা যে পড়ে যার নামে দিল, যার নামে দিয়েছে সে সওয়াব পাবে? এই হানানা বলেন না। নামাজ যেমন টাকা দিয়ে বিনিময় হয় না, কোরআন তেলাওয়াত হচ্ছে ইবাদত। কোরআন তেলাওয়াত কি? জোরে বলেন। ইবাদত। কোরআন তেলাওয়াত জিকির, কোরআন একটা ইবাদত। কোরআন তেলাওয়াতটা কখনো টাকায় বিক্রি করা। ছোটবেলায় যখন প্রথমে প্রাথমিক মাদ্রাসায় পড়তাম, মক্তবে, জানতাম না শরিয়াতের হুকুম আহকাম, তখনও তাফসীর মারিফুল কোরআন পড়িনি। কত ভুল যে করেছি হুজুরদের সাথে গিয়ে, কত বাড়িতে খতম বক্সে পড়ে টাকা নিয়ে খেয়ে চলে এসেছি, আল্লাহই জানে। সেই দিনগুলো ভাবি আর মনে করি, ওই যে মুরগির রানগুলো খেয়েছি, আল্লাহ যদি কিয়ামতে জিজ্ঞাসা করে, তখন আমার রান যে কোথায় যাবে আল্লাহই জানে। রাগ করছেন নাকি ভাই? সবচাইতে উত্তম হলো নিজের সন্তানকে কোরআন শিখিয়ে আনা, নিজে কোরআনটা শিখে নেওয়া, নিজে পড়তে শিখুন, নিজের বাড়িতে কোরআনের আওয়াজটা বুলন্দ করুন, নিজের বাচ্চাকে ইমাম সাহেবের হাতে ধরে পায়ে ধরে, দরকার হয় 20,000 টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে, 1 লাখ টাকা দিয়ে হলেও ছেলেটাকে কোরআনওয়ালা বানিয়ে আনুন। সারা জীবন যার জিন্দেগিতে কোরআন নাই, সারা বছর যার বাড়িতে কোরআন নাই, আপনি আমাকে বলুন যে একটা দিনের এক খতম পড়ে বক্সে দিলে এই ব্যক্তির জীবনে কি লাভ হতে পারে? আমরা সারা জীবন চোখ মুজিয়ে সত্য চেপে দিয়ে গেছি আর বলে গেছি তোর নানির নামে এক খতম বক্সে দিয়েছি, জানিস? আল্লাহ মাফ করে দিক, জোরে বলুন আমিন। এটা শুনে অনেকের হয়তো কষ্ট হচ্ছে, কি বলছে রে, এসব তো জীবনে শুনিনি। জীবনে শুনবেন কি করে? কোরআনের কাছে তো যেতে পারিনি আমরা। বড় বড় ওলামা এখানে বসে আছে, যাদের ছাত্র হওয়ার মতো যোগ্যতা আমার নাই। জিজ্ঞাসা করে দেখুন, তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি পরিষ্কার লিখে গেছে, কোরআন একটা ইবাদত। এটা কখনো পড়ে এটার সওয়াব রেসানি করে এর বিনিময়ে নেওয়া কখনো শরীয়তের দৃষ্টিতে জায়েজ না। কিন্তু যারা পাকা পাকা বেনামাজি, তারা সব সময় চায় নিজে আমল করি না করি কোন কারোর মাধ্যম ধরে জান্নাতে যাব, আর আল্লাহ চায় বান্দা ডাইরেক্ট আমার জান্নাতে চলে আসুক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চায় বান্দা নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে কাঁদুক। আল্লাহ নিজে চায় যে বান্দা তুই কোরআন না পড়তে পারিস, অন্তত কোরআনটা ধরে চুমু খা। কোরআন না পড়তে পারিস, যে কোনোভাবে কোরআনটা কষ্ট করে শিখে নে। নামাজ হয়তো জানিস না, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নামাজের প্র্যাকটিসটা কর। আমি আল্লাহ নামাজের খাতায় তোর নামটা লিখে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই বান্দা এত গুনাহ করেছিস, তোর চোখে পানি আসছে না, কাঁদতে না পারিস, কান্নার মতো ওই রকম সিনটা তৈরি কর। তোর মুখটা আমার কাছে কাঁচুমাচু কর, গুনার কথা মনে কর, একটু ভুল হয়ে গেছে বলে আমার কাছে মাথা নিচু কর। আমি আল্লাহ তোর নামটা আর পাপই রাখবো না, তোকে আমার গোলাম বানিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেদিন তুই আমার গোলাম হবি, গোলাম হওয়ার পরে আমার ঘরের সঙ্গে, আমার কোরআনের সঙ্গে, আমার ওলামাদের সঙ্গে সম্পর্ক তৈরি করবি। আর মরণের সময় তোর আর বেঈমান কাফের মুশরিক হয়ে মরতে দেব না, তোকে ইসলামের উপরে তোকে মউত দেব। জোরে বলুন। এবার বলুন, ইসলামের সব জিনিস, সব বিষয়, সব ফরজ হুকুমগুলো, ওয়াজিব, সুন্নাত, আদর্শ বা আল্লাহর অর্ডার যেগুলো ফরজ ওয়াজিবগুলো, এগুলো সব মেনে নিয়েছি না নিজের সুবিধা যেটা হয়েছে সেটা মেনে নিয়েছি, যেটা আমার কাছে অসুবিধা লেগেছে সেটা বাদ দিয়েছি? কোনটা করেছি বলেন? মাথার চুলটা বলেন না, মাথার চুলটা রাখলে ভালো লাগবে, ভালো লাগবে, মাথার চুল লাগলে দেখতে সভ্য লাগবে, তাই এটা মাথায় মেনে নিয়েছি। দাড়ি রাখলে মৌলবি লাগবে, মেয়েরা ভালো পছন্দ করবে না, তাই এটাকে
জলসায় লোকের পয়সা দেবে আসবে বলে মনে হয়। এই বাবাজিরা, তাহলে আল্লাহকে দেখে ভয় করার অর্থ আল্লাহ সব নির্দেশ মেনে নেব, আল্লাহ যেগুলি মানা করেছেন সেগুলি একটাও করব না। কিছু মনে করবেন না যারা দাড়ি চেয়েছেন, আমি আপনাদের খারাপ বলছি না, আপনাদের কাছে হয়তো দাড়ির মূল্যায়নটা নেই, হয়তো জানেন না। অনুরোধ করছি ভাই আচ্ছা আসবেন না, বলুন ইনশাআল্লাহ। এটা মুমিনের সবচাইতে বড় নূর, বলুন না সুবহানাল্লাহ। একটা মুমিনের নূর হচ্ছে তার দাড়ি। মুমিনের নূর কি? দাড়ি। এটা মরণের পরের জ্যান্ত সুন্নাত, টাটকা সুন্নাত, জীবন্ত সুন্নাত। আপনাদের এলাকায় মরে গেলে লোক পকেটে আই কার্ড দিয়ে দেয়, ওই কাপড়ের ভিতরে দেয় না? আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, কিছু দেয় না। একটা আইডেন্টিটি সাথে যাবে, সেটা বিশ্বনবীর নুরানি দাড়ি। জোরে বলো। লোক টুপি পরে কবরে যায়, পাঞ্জাবি, তসবি, তবলিগ, ফুরপুরা, ইসলাম গায়ে মেরে দেয়, আজান গাছি, কাদিয়া, চিস্তিয়া মেরে দেয়। আগে গোসল দে। গোসল দেয়া মানে সব চিহ্ন তার গা থেকে ধুয়ে গেল। সমস্ত কাপড় খুলে দাও, প্যান্ট খুলে দাও, লুঙ্গি খুলে দাও, পাজামা টেনে খুলে নাও, শাড়ি খুলে নাও। নাই না না না, কথা বলে না, না শাড়ি পরিয়ে কবরে শোয়। লুঙ্গি সিন নাই, জিন্সের প্যান্ট, ফাটা প্যান্ট, লম্বা জামা, লম্বা টুপি, গোল টুপি, সমস্ত সিম্পল থেকে তাকে আউট করিয়ে দিয়ে প্রথমে ওকে মুসলমান বানানো হয়। আগে গোসল করিয়ে দাও, তারপরে ওকে আসল ড্রেসটা পরিয়ে দাও, যে ড্রেসটা হচ্ছে কবরের ড্রেস, কবরের ইউনিফর্ম, ওটাই ওকে পরাও। ওখানে আর কোনো ভাগাভাগি নাই। আপনি জানলে অবাক হবেন। আমার হযরত আগে বলছিলেন মুসলমানদের মধ্যে দলাদলির কথা। ভাই ছোট্ট ছোট্ট বিষয় আমরা ভাগাভাগি, এখনো অনেক মসজিদ বাংলার জমিনে আছে। আমার এই যে পাঞ্জাবিটা দেখছেন ভাই, খেয়াল করেন, এই পাঞ্জাবিটা ঘের আছে, এখান থেকে যদি কেটে আমি এই পর্যন্ত জুড়ে দিই, কটা গোনা হবে বলেন না? পাপ হবে নাকি? এই যে এই পাঞ্জাবিটা যদি কেটে আমি যাই সেই মসজিদে, আপনাকে ইমামতি পর্যন্ত করতে দেবে না। এই বালক, আমাদের দলের লোক নয়। কারা ভাগ করছে সমাজটাকে? ভাই আপনাকে সত্যটা বুঝতে হবে। কেন ছোট ছোট বিষয় আমরা ইখতিলাফ করি? ওই যেদিন কাফনটা আপনার শরীরে উঠে যাবে, যেদিন সমস্ত ড্রেস আপনার শরীর থেকে খুলে নেবে, না পাঞ্জাবি, না টুপি, না কোনো মেসওয়াক, না আপনার লম্বা জামা, না গোল জামা, না জিন্সের প্যান্ট, না ফাটা প্যান্ট, না নাইটি, না চুড়িদার, না সালোয়ার কামিজ, সব যখন আপনার শরীর থেকে খুলে নেবে, সেদিন আসল ড্রেসটা যখন পরিয়ে দেবে, সেদিন বুঝবেন দলাদলি করে আমাদের কোনো লাভ হয় নাই। কথা মনে থাকবে বাবা। আর সেই দিন মুখ খুললে বোঝা যাবে যে নবীর ভালোবাসার পরিচয়টা কবরে এনেছে কিনা। যেদিন মুখ থেকে কাপনটা ফেরেশতারা সরাবে, সেদিন প্রথম সিম্বল দেখে বলে দেবে সত্যি রসুলের আশিক ছিল কিনা। আল্লাহ আমাদের রসুলের আশিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহ দেখে ভয় করার প্রথম শর্ত কি বলেছি? বিনা প্রশ্নে, বিনা কোনো কথায় আল্লাহর হুকুম মেনে নেওয়া, আল্লাহর অবাধ্য না হওয়া। এরকম যার মধ্যে থাকবে সেই ব্যক্তি আল্লাহ দেখে ভয় করে। জোরে বলুন। আল্লাহ দেখে ভয়ের দ্বিতীয় ব্যাখ্যা মুফাসসিরিনরা বলছে, আল্লাহ শুকরিয়া আদায় করবে, কখনো কুফরি করবে না। ফাদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। একদম দ্বিতীয় পারা, দ্বিতীয় সূরা, দ্বিতীয় পৃষ্ঠার একদম 13-12 নম্বর লাইনে সূরা বাকারার মধ্যে আছে, দেখবেন ফাদকুরুনি আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বিশ্বাসী ঈমানওয়ালা, আল্লাহ পাক বলছে বান্দা ফাদকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো,
আমি তোমাদের স্মরণ করব, তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। তুমি জমিনে বলবে সুবহানাল্লাহ, তুমি বলবে আলহামদুলিল্লাহ, তুমি বলবে আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমার মতো বান্দার নামটা ফেরেশতাদের মজলিসে প্রশংসা করব যে আমার বান্দা কোনো সাধারণ বান্দা না, আমার বান্দা জমিনের একজন জাকিরিন বান্দা। ওয়াশকুরুলি, তুমি আমার শুকরিয়া কৃতজ্ঞ প্রকাশ করো, ওয়ালা তাকফুরুন, কৃতজ্ঞ হয়ো না। কে বলছেন? আল্লাহ। আল্লাহর দেখে ভয় করার দ্বিতীয় অর্থ কি বলেছি ভাই? আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর কুফরি না করা, কৃতজ্ঞতা না করা। খেয়ে বলুন আলহামদুলিল্লাহ। সুন্দর বিবি পেয়েছেন বলুন আলহামদুলিল্লাহ। বাচ্চা পেয়েছেন বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে ঘরটা দিয়েছে ওর উপরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে গাড়িটা চড়তে দিয়েছে গাড়ি চড়ে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যতটুকু সম্পদ দিয়েছেন তার উপরে আপনি খুশি থাকুন, আপনার কোনো কষ্ট কখনো হবে না। আর যেটা পেয়েছেন যদি বলি আল্লাহ আমার কি দিয়েছে, ওই উমুক পয়সাওয়ালা লোকের মতো হলে ভালো হতো, আল্লাহ আমার কি দিয়েছে আরেকটু বেশি পয়সা হলে ভালো হতো, 300 টাকা উপার্জনে এখন কি চলে, 500 টাকা হলে ভালো হতো, তখন কিন্তু শান্তিতে ঘুমার। জোরে বলুন হবে না। আল্লাহ যে সুন্দর স্ত্রী দিয়েছে, সুন্দর স্ত্রী কাকে বলে? ঠোঁটটা একদম পুরো গোলাপের মতো টকটকে লাল, আর মুখটা চাঁদের মতো ধপধপে সাদা, 6 ফুট হাইট হবে, সুন্দর চেহারা হবে, এর নাম কি সুন্দরী স্ত্রী? কখনো না। সুন্দরী স্ত্রী হলো সে স্বামীকে নামাজি পরেশগার বানাতে পেরেছে, যে স্বামী বাড়িতে বাইরে থেকে ঘরে গেলে স্বামীর জন্য প্রথমে সব কাজ ফেলে রেখে সালাম দিয়ে ছুটে এসে স্বামীর কষ্টটা নিজের কাছে শেয়ার করে নেয়, যে পবিত্র নেককার সঙ্গিনী স্ত্রী হলো সে। জোরে বলো সুবহানাল্লাহ। রাতের বেলা নাপাক হলে স্বামী স্ত্রী দুজনে গোসল করে নামাজে দাঁড়িয়ে যায়, যে অরিজিনাল প্রকৃত ইমানদার ওই স্ত্রী পেয়েছে সে। স্বামী ছাড়া যার হাসিটা পৃথিবীর কোনো পরপুরুষের জন্য হাসে না, অরিজিনাল স্ত্রী এটাই হলো নমুনা। নন্দাইকে দেখলে হাসে, ভাড়াবাইকে দেখলে হাসে, দেওরকে দেখলে হাসে, রাস্তার ফেরিওয়ালাকে দেখলে হাসে, বুঝতে হবে মেয়েটা কিন্তু সুবিধার না। সবার দেখলে হাসে আমাদের বাড়ির মেয়েরা। ভাই ভালো আছো, এমন করে হাসবে যেন কত কালের ওনার ভাই। অথচ আল্লাহর নবী বলেছেন হাসিটা শুধু স্বামীর জন্য থাকবে। কথা মনে থাকবে ভাই? ভাই সাউন্ডটা কমে গেল কি করে? বক্সের সাউন্ডটা বাড়াও না ভাই। এই বাবাজিরা সোনার লালেরা, তাহলে আল্লাহ যে স্ত্রী দিয়েছে শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যে স্ত্রী দিয়েছে এর উপরে যদি কোনো মানুষ শুকরিয়া আদায় করে, রাত্রেবেলা অন্য কোনো মেয়ের ফোন আসলে ফোন ধরবে কেউ? হ্যাঁ না বলুন না। 3 ছেলের বাপ মেয়েদের কাছে সারা রাত শুয়ে শুয়ে ফোন করছে, ওপার থেকে জিজ্ঞাসা করছে তোমার বউ বাচ্চা আছে নাকি? বলছে না না আমার বিয়ে হয়েছে। বোঝাচ্ছে কত বড় মিথ্যুক চিন্তা করেন, কত বড় ধোঁকাবাজ। এখন পরকীয়াটা আমাদের সমাজে জড়িয়ে গেছে। বাড়িতে স্বামী রেখে বলছে আমার স্বামী নাই, বাড়িতে বউকে ঘুমিয়ে রেখে, স্ত্রীকে ঘুমিয়ে রেখে, বাচ্চাকে ঘুমিয়ে রেখে অনলাইনে তার সঙ্গে ফোন প্রেমালাপ চলছে। এটা কি আল্লাহর দেখে ভয়? না, এটা আল্লাহর দেখে ভয় নয়। আল্লাহ যে স্ত্রী দিয়েছে এর উপরে যখন বান্দা সুখী খুশি থাকবে, এশার নামাজটা জামাতে পড়ে স্বামী স্ত্রী দুজনে একই প্লেটে খাবে, দস্তরখান বিছাবে, স্ত্রীর মুখে খাবার তুলে দেবে, দুজনে বিসমিল্লাহ বলে আল্লাহুম্মা বিসমিকা বলে বিছানায় ঘুমিয়ে যাবে, স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে আলহামদুলিল্লাহ বলবে, ফরজ গোসলটা করে মসজিদে যাবে, আর নামাজের শেষে 2 রাকাত নামাজ পড়ে হাত তুলে বলবে আল্লাহ আমাকে সুন্দর স্ত্রী দিয়েছো, পবিত্র সঙ্গিনী দান করেছো, আজওয়াজুম মুতাহারা দিয়েছো, সুন্দর রাতের ঘুমটা দিয়েছিলে, আমরা আমাদের মনের আশা তৃপ্তি করেছি আল্লাহ, এই স্ত্রীটা যেন তুমি জান্নাতে আমার সাথী বানিয়ে দিও, আর এই গর্ভে যে বাচ্চাটা দেবে ওই বাচ্চাটাকে নেককার পরেশগার দিনদার মুত্তাকি বানিয়ে দিও। এইটা করা মানে হলো আল্লাহ যে স্ত্রী দিয়েছে সেই স্ত্রী পাওয়ার পরে শুকরিয়া আদায় করা। আল্লাহ আমাদেরকে সবাইকে রসুলের
তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহর দেখে ভয় করার তৃতীয় অর্থ হলো আল্লাহর জাকেরিন বান্দা হওয়া, কখনো আল্লাহর জিকির থেকে গাফেল না হয়ে যাওয়া। কথা মনে থাকবে, সব সময় জবানে জিকির থাকবে কার? জোরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। এটা 28 পারা সূরা জুমার শেষ আয়াতের কয়েকটা অংশ আগে পাবেন। আল্লাহ পাক এখানেও বিশ্ববাসীকে, ঈমানদারদের বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বিশ্বাসীরা, ইদা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে বিশ্বাসী ঈমানওয়ালা, যখন তোমাকে জুমার দিনে আমার ঘরে আসার জন্য আহ্বান করা হবে, তুমি ছুটে ছুটে আমার ঘরের দিকে, নামাজের দিকে দ্রুত ধাবিত হবে। ব্যবসা থাকলে বন্ধ করে দেবে, কাজ কারবারকে থামিয়ে দেবে, চাকরি বাকরিকে না বলে দেবে। আর নামাজ যখন হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, আর মসজিদে বসার দরকার নাই, এবার তুমি জমিনে ছড়িয়ে পড়ো। কাজে যাও, মার্কেটে যাও, শপিং মলে যাও, রেস্টুরেন্টে যাও, হাটে যাও, বাজারে যাও, দোকানে যাও, মাকানে যাও, চাকরির জায়গায় যাও, জমিতে যাও। আমি আল্লাহ তোমার জন্য যে রিজিক ছড়িয়ে রেখেছি, ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, আমার আল্লাহর অনুগ্রহ, তুমি আল্লাহর দেওয়া যে রিজিক তুমি তালাশ করো। আর আল্লাহর দেওয়া রিজিক তালাশ করতে গিয়ে বেশি বেশি করে তুমি আল্লাহর জিকির করো। জিকির কার? জোরে বলেন। জিকিরের শব্দ কিন্তু আবার 4টি। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা শব্দ হলো আল্লাহু আকবার। এই 4টি হলো জিকিরের পবিত্র শব্দ। আল্লাহ বলছেন, আমাকে ভয় করো। আল্লাহ দেখে ভয় করার অর্থ তাহলে এখানে মুফাসসিরিনরা বলছে, সব সময় তার অন্তরে, তার মনেতে, তার চিন্তাতে, তার জিহবাতে, জবানেতে সব সময় আল্লাহর কথা স্মরণ হবে। আল্লাহর জিকির ছাড়া বান্দা কখনো চলবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর আল্লাহ জিকির যখন বান্দা করবে না, ওয়ামাইয়া আশু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানান। আমার আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, বান্দা যখন আমার স্মরণ থাকবে না, আমার জিকির যখন তোমার অন্তরে থাকবে না, তোমার জিহবাতে আমার জিকির যখন থাকবে না, শয়তান তখন তোমার পিছনে নিযুক্ত হবে। তখন তুমি আল্লাহর বান্দার থাকলে না, শয়তানের বান্দা তুমি হয়ে যাবে। তোমাকে জান্নাতে আর কেউ কখনো আনতে পারবে না। আজকের মুসলমানের ঘরগুলিতে এবার আপনি ভালো করে জাস্টিফাই করে আমাকে বলুন, কোরআন বেশি পড়া হয়, তাসবিহ পড়া বেশি হয়, জিকির বেশি হয়, না গান বাজনা টেলিভিশনের আওয়াজটা মুসলমানের ঘর থেকে বেশি আসে? কোনটা? আগে মুসলিম মহিলাগুলি সন্ধ্যা হওয়ার আগে মায়েরা রান্না বান্না করে নিত। জোরে বলুন হ্যাঁ বা না? বাচ্চারা বুঝতে পারছে, বাচ্চার বাপ বুঝতে পারছে না। কি বুঝলেন? রান্না বান্না যখন হয়ে যেত, মাগরিবের নামাজ পড়ে মায়েরা বসে বসে আল্লাহ পাকের কালাম পড়তো। পড়তো না বাবা? এখন মেয়েরা বেলাবেলি রান্না করে, কষ্ট আর নাই, গ্যাসে রান্না। কি বুঝলেন? খালি ওই যেটা আছে না, কি বলে ওটা, লাইটার, খালি ফস মেরে দিল, রান্না হয়ে গেল, আধ ঘন্টায় রান্না।
প্রেসার কুকারে গোশ পুরো নরম করে নিল। রান্না যখন হয়ে গেল, কোথায় সে কোরআন চলে গেল। সন্ধ্যা 7টা থেকে শাশুড়ি বসে আছে টেলিভিশন নিয়ে, বৌমা বসে আছে এলসিডি নিয়ে, সবার সামনে 32,000 টাকা দিয়ে 24 ইঞ্চি এলসিডি, সবাই ব্যস্ত আছে সিরিয়ালের শাড়িটা যেমন নিজের শাড়ির ডিজাইনটা হবে তেমন, সিরিয়ালের ব্লাউজের কাটিংটা যত ছোট হবে আমাদের বাড়ির মেয়েদের ব্লাউজটা তত ছোট হবে, সিরিয়ালের টিপটা যেমন হবে আমাদের হাসিনা, আমাদের মর্জিনা, জরিনা, জাসরিনা, তুহিনা, নাসরিনার মায়ের ঠিক কপালের টিপটা তেমন হবে, সিরিয়ালের ঠোঁটের মেয়েদের লিপস্টিকটা যেমন হবে আমাদের বাড়ির মেয়েদের ঠোঁটের ওই লিপস্টিকটা ঠিক তেমন হবে, সিরিয়ালের জুতোটা যেমন হবে আমাদের বাড়ির মেয়েদের জুতোটা তেমন হবে, সিরিয়ালে যেমন ভাবে শাড়ি পরবে আমাদের বাড়ির মেয়েরা ঠিক সেইভাবে কুচিয়ে শাড়ি পরবে। সিরিয়ালে দেখবেন মেয়েরা নোংরা দুশ্চরিত্র পতিতা মহিলারা সিরিয়ালে যারা অভিনয় করে প্রত্যেকটা মেয়ে দেখবেন ভ্রু চাঁচা, এর নাম হলো ভ্রু প্লাক করা। আর মুসলমান মেয়েদের মধ্যে দেখছি 4 থেকে 5 বছর এই রোগটা সবচাইতে করোনার মতো ছড়িয়ে পড়েছে। রোগটার নাম হচ্ছে ভ্রু চাঁচা রোগ, যার ভালো ভাষায় বলে ভ্রু প্লাক। আল্লাহর নবী বলেছে যারা আকৃতি পরিবর্তন করবে, ভ্রু প্লাক করবে যারা, নবীর বদদুয়া লানতে জাহান্নামী হবে তারা। ভ্রু প্লাক বোঝেন? এই বোঝেন না? এখনকার ছেলেরা বুঝতে পারছে না। 5G গতির ছেলে এই চওড়া ভ্রুটা এটা রাখবে না, উপর থেকে এরকম চেঁচে ফেলে দেবে, নিচের থেকে ফেলে দেবে সৌন্দর্য হওয়ার জন্য। এটা হচ্ছে অভিশপ্ত নারী। আরেকটা অভিশপ্ত নারী আছে, নবী বলেছেন যারা পরচুলা ব্যবহার করে। পরচুলা বোঝেন? বাজারে যে চুল কিনতে পাওয়া যায় না ভাই, ওই চুলটা নিজের চুলের সঙ্গে লাগিয়ে নেয়, এরকম বড় বড় চুল হবে, হাঁটুর নিচে দুলছে খুকু, গোছা ভরা, লানত, আল্লাহর নবীর লানত। 3 নম্বর, স্বামী ছাড়া পরপুরুষের জন্য যে মহিলারা সাজগোজ করবে এদের উপরে আল্লাহর নবীর লানত। এবার বলুন তো ভাই, মহিলারা বিয়ে বাড়িতে যাওয়ার সময়, মরা বাড়ি যাওয়ার সময়, লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলতে যাওয়ার সময় যেরকম সাজে, ওই রকম সাজ কি স্বামীর সঙ্গে কোনোদিন সেজেছে? কথা বল, আপনাদের জন্য হয়নি? আহা, লানত। আল্লাহ আমাদের মায়েদেরকে যেন হেদায়েত দান করেন, সকলে বলুন আমিন। 4 নম্বর, ওই নারীর উপরে লানত যে নারী খুশবু মেখে রাস্তায় বার হয়, পরপুরুষকে আকৃষ্ট করার জন্য পারফিউম ব্যবহার করে, বডি স্প্রে ব্যবহার করে, ওই নারীর উপরে আল্লাহর নবীর লানত। কটা নারী বললাম? 4 শ্রেণীর নারী। তাহলে অরিজিনালিস্টি হলো সে সন্ধ্যার পরে আল্লাহর কালাম নিয়ে ঘরে বসে তেলাওয়াত করে, যে জোরে বলো সুবহানাল্লাহ। মা পড়লে তবে বাচ্চারা পড়বে। মা যদি টেলিভিশনে ব্যস্ত থাকে অবশ্যই বাচ্চারা কিন্তু মোবাইলে ব্যস্ত থাকবে। মা যখন টেলিভিশন দেখবে ওই বাড়ির বাচ্চারা কখনো আর বই নিয়ে বসবে না। খালি পরীক্ষার সময় বলছে হুজুর কলম পড়িয়ে দাও, হুজুর একটা তাবিজ দাও, কালকের মাধ্যমিক আজকের একটু দোয়া করে দাও। আজকে সারা রাত দোয়া করলে, আজকের এক গোছা কলম পড়িয়ে দিলে কোনো লাভ হবে না, কারণ সমাজ ধ্বংস করেছে এই টেলিভিশন সিরিয়াল। যাদের বাড়ি সিরিয়াল আছে, টেলিভিশন আছে, আল্লাহর রাস্তায় তওবা করে সিরিয়ালের লাইনটা কেটে ফেলে কোরআনের লাইনটা চালু করে দিন। জোরে বলুন ইনশাআল্লাহ। চালু করব ইনশাআল্লাহ। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা মুসলমানের বাড়িতে আওয়াজ আসবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা
উনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। যখন ইয়াসিনের আওয়াজ বাড়ি থেকে বুলন্দ হবে, আল্লাহর রহমতটা তখন ওই বাড়িতে বৃষ্টির মতো নাজিল হবে। জোরে বলো সুবহানাল্লাহ। বললে হুজুর কোরআন তেলাওয়াত করলে রহমত হয়, কোত্থেকে বানালে? তো ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করো। ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 204 নম্বর আয়াত সূরা নামাল আরাফ। যখন কুরআনুল কারীম তেলাওয়াত হবে, চুপচাপ থাকো, ধীর স্থির ভাবে মনোযোগ দিয়ে শুনবে। আশা করা যায় আল্লাহ রহমতটা তখন নাজিল হবে। জোরে বলো সুবহানাল্লাহ। যে মুসলমানের বাড়িতে সারা বছর কোরআন পড়ার কোনো লোক পাওয়া যায় না, আর বছরে যেদিন মিলাদ হবে সেদিন দেখবেন গরু জবাই করেছে, মৌলবি বেলাবেলি চলে এসছে, সকাল থেকে হাফেজ সাহেব এক খতম পড়ে রেডি হয়ে বসে আছে, বলছে হুজুর খতমটা বক্সে দাও। খতমটা জোরে বলো, বক্সে দাও। কার নামে? নানির নামে। আর কার নামে? দাদির নামে। আর কার নামে? আমার চাচির নামে। হুজুর দোয়া করছে রব্বানা যালামনা, এত চিৎকার চেঁচামেচি করে দোয়া করছে। ফেরেশতা এসে দেখছে যার বাপ মরেছে তার মুখে আওয়াজ নাই, যার মা মরে গেছে সে তো কোরআন পড়ে নাই, যার বাড়িতে মিলাদ হচ্ছে সে বিড়ি খাচ্ছে আর বলছে তাড়াতাড়ি বিরিয়ানি রেডি কর, দেখবেন দোয়া হচ্ছে, মৌলবি এক্ষুনি দোয়া শেষ করে দেবে। যার বাড়িতে মিলাদ হচ্ছে তার বাড়িতে একটাও লোক মিলাদে বসে কখনো কাঁদে না, আর কাঁদছে মিলাদে তারা খাওয়ার জন্য সন্ধ্যা থেকে বসে গেছে। যারা কাঁদার দরকার ছিল তার বাপ মরে গেছে, যার মিলাদে কাঁদার দরকার ছিল তার মা মরে গেছে, যার কান্না শিখতে হলে মসজিদে বসে যাও, কান্না শিখতে হলে ওলামাদের মজলিসে বসে যাও, কান্না শিখতে গেলে যারা পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে নিজের পকেটের টাকা ব্যয় করে কোরআন শিখছে যারা, তাদের মজলিসে বসে যাও। তোমার বাড়িতে মিলাদ কখনো লাগবে না। তুমি সন্ধ্যাবেলা কোরআন পড়ে, তাহাজ্জুদে কোরআন পড়ে শুধু কাঁদবে, রব্বির হামহুমা, বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ দুজনকে রহম করো, দুজনের প্রতি তুমি দয়া করো। দুজন হলো বাপ মা। আমি যখন ছোট ছিলাম, আমি যখন বাচ্চা ছিলাম, আমার আব্বা মা স্নেহর কোলে যেমন লালন পালন করেছে, আব্বা কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, আমি হতভাগা সন্তান কোরআন শিখেছি, নামাজ পড়েছি, আপনার কাছে হাত তুলেছি। আল্লাহ আব্বা আম্মার কবরের আযাবটা মাফ করে দাও, তাদের দুজনের উপর রহম করো। সন্তান যখন কাঁদবে রে বোকা, আল্লাহ পাকের ফেরেশতারা তখন বাপ মার কবরের আযাবটা বন্ধ করে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর বাড়িতে মিলাদ হবে, মৌলবীকে দিয়ে গড়াগড়ি খাবে। যার বাপ মরেছে সে কাঁদবে না, যার মা মরে গেছে কাঁদবে না। অমন মিলাদের হাঁড়ির মধ্যে থেকে যাবে বিরানিতে, প্যান্ডেলের উপরে উঠবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। মিলাদ করবেন মাঝে মাঝে, না হলে আমরা কোথায় যাব? তাই তো। কোনদিন দেখেছেন কোন হুজুরের বাড়িতে মিলাদ হচ্ছে? দেখেছেন? কথা বলে কোন হুজুরের বাড়িতে মিলাদ হয়? আমরা কি অত বোকা নাকি? এই বাবাজিরা, যার বাপ মরে গেছে তাকে কান্নাটা শিখিয়ে দাও। যার বাপ মরে গেছে না, জ্বালাটা তার। তোমার যার পা কেটেছে তুমি মলম দিচ্ছ কেন গায়ে? কিছু শ্রেণীর মানুষ শুনে বলবে এই মৌলবীটা মিলাদ বিরোধী মৌলবী। ভাই মিলাদের লাভ কার? আমার। তোমার কোনো লাভ নাই। তোমার বাপ মরে গেছে, তুমি সদকায়ে জারিয়া করো। বাপের জন্য একটা রাস্তা ভেঙে গেছে, 1.5 কিলোমিটার রাস্তা বানিয়ে দাও। যতদিন রাস্তায় লোক চলাচল করবে তোমার আব্বা কবরে শুয়ে সওয়াব পাবে। জোরে বলুন। তোমার আব্বা মরে গেছে ভাই,
পয়সা সংগ্রহ করছো মিলাদ দেবে বলে, 60,000 টাকা সুদে করে তুলেছে মিলাদ দেবে বলে, লোন নিয়েছে, বন্ধ নিয়েছে। কেন? বললে 40-এ করতে হয় মরে গেলে, তা না হলে বাপ জান্নাতে যাবে না। কোনকে শিখিয়ে গেছে? এই 40-এ করার জন্য 60,000 টাকা সুদে করে নিয়ে মিলাদ দিয়েছে বাড়িতে। কোটোয় পেশাব ধরে নিয়ে ওই মাল ঘুরিয়ে পানি নিলে শরীর নাপাক হবে? তো হবে? এই বলেন না। চুরির কুরবানি, চুরির পশু দিয়ে কুরবানি করলে কবুল হবে? সুদের টাকায় মিলাদ কবুল হবে কি করে? আমরা জানতে চাই নাই ভাই, তুমি যে বাপের জন্য মিলাদ দিয়েছো টাকাটা তোমার না সুদের মাল? খালি হাত তুলে রব্বানা সালাম, রেডিমেড দোয়া। উম্মতকে কাঁদতে শেখাও, জাতিকে কাঁদতে শেখাও। আর কত ঠকিয়ে যাবে ভাই, কত কাঁঠাল লেগে পরের মাথায় কভার করে খাবে। যার বাপ মারা গেছে, মা মারা গেছে, আব্বা আম্মার জন্য একটা গাছ বসিয়ে দাও। ওই গাছটা আল্লাহ জিকির করবে, ওই গাছটা তাসবিহ পড়বে। গাছের ফল পাখি খাবে, পশু খাবে। গাছের ছায়ায় বসে মানুষ প্রতীক আশ্রয় নেবে। ওই গাছ অক্সিজেন সাপ্লাই করবে। আল্লাহ তাআলা যার উদ্দেশ্য করে গাছ বসানো হলো, তার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছে দেবে। গাছ বসালে মৌলবীর দাওয়াত হবে? কথা বলেন। একটা ডিপ টিউবওয়েল মিষ্টি পানির ব্যবস্থা করে দাও, যে পানি হিন্দু খাবে, মুসলিম খাবে, যে পানি রাস্তার নামাজি বেনামাজি সকলে খাবে। আর পানি যখন পান করবে, পানির ফোঁটা ফোঁটা সওয়াব আল্লাহ ওই কল বা ডিপ টিউবওয়েল যিনি করেছে তার আমল নামায় লিখে দেবে। জোরে বলো। কল বসালে মৌলবীর কোনো, এখানেও বাঁশ গেল ভাই আমার। কি বলছেন বলেন? বাপজার চলে গেছে, 20 পিস কোরআন নিয়ে ইতিমখানায় দিয়ে দাও। ইতিম বাচ্চা যাদের মা নেই, বাপ নাই, যারা কোরআন কিনতে পারে না, কিতাব কিনতে পারে না, প্রথম বছর থেকে দ্বিতীয় বছর, দ্বিতীয় বছর থেকে তৃতীয় বছরে ক্লাসে উঠলো, আলেম হবে, মাওলানা হবে, কিতাব কিনতে পারে না। তুমি 10,000 টাকার কিতাব কিনে মাদ্রাসায় দিয়ে দাও। ওখান থেকে 20টা আলেম তৈরি হবে, 5টা হাফেজ সাহেব তৈরি হবে। সারা জীবন তারা দাওয়াতের ময়দানে কাজ করবে। আর অতগুলো নেকি তুমি কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। বললো হুজুর এই যে ভুলভাল কথাগুলো বলছেন, এর পিছনে কি রেফারেন্স আছে বলো। তো নবী শোনাচ্ছে, ওলামাদের জিজ্ঞাসা করো, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়, সব কাজের ঝাঁপ পড়ে যায়। 3টি রাস্তা খোলা থাকে। একটা হলো সদকায়ে জারিয়া, মসজিদ নির্মাণ করো, মাদ্রাসা নির্মাণ করো, মক্তবখানা করে দাও। এমন কিছু কাজ করো যার দ্বারায় জাতি, সমাজ, মনুষ্য জাতি, মানব জাতি উপকৃত হবে, যার সওয়াব তুমি কবরে পেয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। 2 নম্বরও ইলমিন ইয়ান্তাফাউ বিহি, উপকারী ইলম কাউকে দিয়ে যাও। কোরআন শরীফ শিখিয়ে যাও, হাদিস শিখিয়ে যাও, নামাজটা শিখিয়ে দাও। একটা বেনামাজিকে মেহনত করে পরিশ্রম করে নামাজি বানাও। একটা মদখোরকে তুলে এনে দিনের রাস্তায় তুমি এনে দাও। একজন আল্লাহ ভোলা মানুষকে তুমি আল্লাহ পাইয়ে দাও। এটাও একটা উপকারী ইলম হলো। 3 নম্বর আসল শব্দ ছিল ওয়ালাদিন সালিহ, ওয়ালাদিন সালিহ, নেক সন্তানের দোয়া, নামাজির দোয়া বাপের জন্য, পরেশগারের দোয়া মায়ের জন্য। নামাজি পরেশগার সন্তান রেখে গেছে যারা, অরিজিনাল দোয়ার ভান্ডার করে গেছে তারা। জোরে বলো সুবহানাল্লাহ। সারা জীবন কখনো সত্যটা বললাম না। নবী বলে গেছে কবরে দোয়া নেওয়ার জন্য নামাজি পরেশগার ও নেক সন্তান রেখে যাবি। আর আমরা বলে গেছি বাবা মরণের 40 দিন পর মিলাদ দিবে, সব ঝামেলা শেষ হয়ে যাবে। তাহলে ভুল কোনটা, সত্য কোনটা গ্রহণ করবেন সেটা আপনাদের ব্যাপার। আল্লাহ আমাদের সন্তান দেখে কবরে যাওয়ার তৌফিক দান করেন, সকলে জোরে বলুন আমিন। তাহলে আল্লাহর দেখে ভয়ের তৃতীয় ব্যাখ্যা কি? সব সময় আল্লাহ জিকির করব, আল্লাহ স্মরণ করব, কখনো আল্লাহ স্মরণ থেকে গাফিল হব না। বলুন না ইনশাআল্লাহ। এবার আল্লাহ পাক বলছেন, ও আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। ফালা তামুতুন্না ইল্লা ওয়া
কুনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে যেন মরো না, মুসলমান না হয়ে মরলে কবর তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে না। মুসলমান না হয়ে মরলে কিন্তু জান্নাত তার। যদি বলো ইসলামের উপর চলতে হবে, মুসলমান হয়ে মরতে হবে। মাইয়া বোতাকি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। একদম তৃতীয় পারার শেষ পৃষ্ঠায় 5-6 নম্বর লাইনের 86 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। মাইয়া বোতাকি গায়রাল ইসলামি দীনা ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন মন্ত্রতন্ত্র, ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। আর আখিরাতে আমলগুলো নষ্ট হবে, ধ্বংসের মধ্যে পড়ে যাবে। যার জীবনে ইসলাম পছন্দ না, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল। ইসলাম পছন্দ করেন ইনশাআল্লাহ? বলেন, জোরে বলেন, জোরে বলেন। ইসলাম পছন্দ সবার ইনশাআল্লাহ। সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। ইসলামের আদর্শটা পছন্দ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জোরে বলো। ইসলামের আদর্শ সমাজ যদি পছন্দ হলো, তো একটা মেয়ে যখন সাবালক হয়ে যাবে, তার উপরে পর্দার ফরজ হুকুমটা কার ছিল? ইমাম সাহেবের। জোরে বলো। বাপের আল্লাহর হুকুম ছিল। ফরজ পর্দাটা কার নির্দেশ ছিল? আল্লাহর নির্দেশ ছিল। তো যেদিন বিয়ে করে এনেছো, সেদিন বিবির মুখটা পাড়ার সবাই দেখেছে না দেখে নাই? জোরে বলেন। পাড়ার সবাই বলছে কার বউ? বলছে হালিমের বউ। উফ, এত সুন্দর দেখতে। হালিমের, এখানে হালিম টালিম থাকলে ভাববে না যে আপনার দিচ্ছি ভাই, এমনি একটা উদাহরণ দিন। এই বাবাজিরা, পাড়ার বউটা যেদিন সবে প্রথমে আসবে, নতুন বৌমার সুন্দর ফেসটা, তার ঠোঁটটা, তার গলাটা পৃথিবীর সব পুরুষ দেখেছে। আবার শ্বশুর বাড়ি যাওয়ার সময় বিবিকে খোলা রেখে, কলার খোলা ছাড়ালে যেমন জানা যায় যে কোন কলা, এটা বর্তমান কলা না, এটা কাঁঠালি কলা। বুঝো না, বুঝো না, এটা বর্তমান না, এটা কাঁঠালি। কলার মুখ খুললে যেমন বোঝা যায়। বাড়ির মেয়েদেরকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার সময় কিছু কাপুরুষ আছে, মাথায় কাপড় দিতে দেবে না, বোরকা দিয়ে ঢাকতে দেবে না, ওন্না নিতে দেবে না। পাতলা একটা কাপড় পরে বাইকের পিছনে নিয়ে হু হু করে চলে যাচ্ছে। পাড়ার লোকেরা বলছে সত্যি যেমন ছেলে তেমন বউ, দুজনকে দারুণ মানিয়েছে। আর যখন বলেছে দুজন দারুণ মানিয়েছে, আনন্দে একটা ফাঁকা জায়গায় সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছে। জিজ্ঞাসা করছে ভাই কে? বলছে এটা আমার জীবন, এটা আমার সুইট হার্ট। বলে তুই তো একটা দায়ুস। নারী হলো আওরাত, আওরাত মানে লজ্জাস্থান, আওরাত মানে গোপন স্থান। কেউ যাই আর ভিতরে ছবি তুলে ফেসবুকে দেয়। কথা বলে এই দেয়, কেউ দেয়? মুখ ফেসবুকে দেয়, ঘরটা ফেসবুকে দেখায়, গাড়িটা ফেসবুকে দেখায়, ভিতরের পার্টস কেউ ফেসবুকে দেখায় কোনোদিন? ছি ছি ছি। পুরো নারীটাই হচ্ছে আওরাত, পুরো নারীটাই হচ্ছে লজ্জাস্থান, পুরো নারীটাই হচ্ছে গোপনাঙ্গ। ফেসবুকে বউয়ের ছবি ছেড়ে দিয়েছে। ছেলেরা টপটাপ টপটাপ করে কমেন্ট করছে, কে ভাই কে? বলছে আমার বউ কেমন হয়েছে দেখ দেখ ভাই, কুরবানির গরু যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাই পর্দা মানে কিন্তু রূপচর্চা না, পর্দা মানে হলো একটা নারী যখন প্রকৃত পর্দা করবে, বাইরে থেকে বোঝা যাবে না যে ভিতরে 20 বছরের দীপালি না 80 বছরের হালিমা নানি। এটার নাম পর্দা। বাইরে থেকে বোঝা যাবে না যে ভিতরে কি মাল যাচ্ছে। কথা মনে থাকবে? যখন কারোর কাফন পরিয়ে দেয়, কোন নারীর যখন কাফন পরিয়ে দাফন করতে নিয়ে যাওয়া হয়, তখন বোঝা যায় যে কত বয়স। ওটাই পর্দা, ওটাই মুসলমানের নমুনা। আজ মুসলমানের মেয়েদেরকে
বেপর্দা করানোর জন্য বাজারের ড্রেসগুলো আপনি কিনে পরাচ্ছেন, এগুলো ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত। মুসলমানের মেয়েরা মাথা ঢেকে স্কুলে যাক, মুসলমানের মেয়েরা মাথা ঢেকে পড়াশোনা করুক, মুসলমানের মেয়েরা পর্দার সঙ্গে রাস্তায় চলুক, এটা শয়তান চায়। পর্দা করলে সবার অসুবিধা না হোক, শয়তানের অসুবিধা হয়। ইসলামে নামাজ যেমন ফরজ ছিল, ফরজ পর্দাও ফরজ ছিল। সকলে বসে বসে ভাবুন যে নিজের স্ত্রীটা যেন পৃথিবীর কোনো পুরুষকে দেখতে দেব না, বলুন ইনশাআল্লাহ। এবার একটা হাদিস বলছি জীবনী, তার থেকে একটা শিক্ষা নেবেন। আল্লাহর নবীর কবর বা মাজার হয়েছে, ওটা কোন জায়গা জানেন? ওটা হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘর। কথা শুনছেন? নবী যেদিন ইন্তেকাল করলেন, আল্লাহর নবীর কবরটা হলো আয়েশা সিদ্দিকার ঘরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আয়েশা সিদ্দিকার ঘরে দাফন হলো। আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে নবী ইন্তেকাল করার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা আরো 16 থেকে 18 বছর বেঁচে ছিল। যতদিন তিনি বেঁচে ছিলেন আল্লাহর নবীকে দাফন করা হয়েছিল আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে। দাফন করার পরেও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কবরের পাশে নিজের ঘরে তিনি রাত্রি যাপন করতেন। কিছু বুঝতে পারলেন? নবীর ইন্তেকালের পরে সাহাবাদের মধ্যে আবু বকর সিদ্দিক কয়েক বছর পরে ইন্তেকাল করলো। যখন আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন, আল্লাহর নবীর ঘরে নবীর পাশে আবু বকর সিদ্দিকের দাফন হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি যখন রাত্রে বেলা আমার রাসূলুল্লাহ ইন্তেকালের পর তার ঘরে যখন গিয়ে ঘুমিয়ে পড়তাম, আমি রাত্রে বেলা ঘুমানোর সময় মেয়েরা স্বাভাবিক বাড়ির মধ্যে মাথায় কাপড় রাখে না, আমার মাথা থেকে ওন্নাটা কাপড়টা সরিয়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে দাফন হয়েছে আমার হুজরার মধ্যে আমি ঘুমিয়ে যেতাম। এরপরে আবু বকর সিদ্দিক যখন ইন্তেকাল করলো, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার পিতা আবু বকর সিদ্দিক, বাপের কাছে মেয়ের ওই রকম পর্দা নাই যেটা বাইরে করতে হয়। আমি আমার আব্বার ইন্তেকালের পর আমার ঘরে যখন দাফন করা হলো, আমি তখনও পর্যন্ত রাত্রে ঘুমানোর সময় কিংবা হুজরায় যখন প্রবেশ করতাম মাথায় কখনো কাপড় রাখতাম না। কিন্তু আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পর ওমর ফারুকে আজম যখন ইন্তেকাল করলো, আমার ঘরে আবু বকরের পাশে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাফন হলো, সেদিন থেকে আমি আয়েশা কখনো মাথা খুলে ঘরের মধ্যে প্রবেশ করতাম না, তখন মাথা ঢেকেই ঘরে প্রবেশ করতাম। কারণ দুজন ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বামী, তার কাছে স্ত্রীর পর্দা নাই। দ্বিতীয় আবু বকর সিদ্দিক, বেটির বাপের কাছে বেটির সেই রকম পর্দা বাধ্যতামূলক, মাথার কাপড় দেওয়া বাধ্যতামূলক না। তাই আমার আব্বা যখন ছিলেন তখনও পর্যন্ত মাথাটা খুলে আমি প্রবেশ করতাম। ওমর ফারুক পরপুরুষ। ওমর ফারুক কে বলেন? জোরে বলেন। পরপুরুষ। আমার ঘরে দাফন করার পরে আর কখনো মাথা আমি খুলে রেখে ঘুমাতাম না, আর কখনো ওই ঘরে প্রবেশ করলে জীবনে মাথা খোলা রাখতাম না, কারণ তিনি ছিলেন পরপুরুষ। এটাই হলো ফরজ পর্দার নমুনা। আপনি বসে বসে ভাবুন, ইমাম সাহেব আসলে আমাদের বাড়ির মেয়েরা ঢেকে নেয়, আর যখন বোনাই আসে তখন কি, ভাই ভালো আছে, স্বাগত খাবে না চা খাবে, এমন হাসি দেবে না, বোনাই মনে করছে যদি বিয়েটা এর সঙ্গে তো জান ঠান্ডা হয়। এই বলে না, বলে না? ছি 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 ছি, তওবা তওবা তওবা। বসে বসে ভাবুন, আয়েশা সিদ্দিকা মাথা ঢেকে নিচ্ছে ওমর ফারুক আছে বলে, আর আমাদের বাড়ির মেয়েরা মাথার ওড়না খুলে দিয়ে, ভাই এসে অনেকদিন পরে এসে ভালো। কত বড় দায়ুসের পর্যায়ে সমাজ চলে গেছে, বসে বসে ভাবেন। আপনার স্ত্রীর জন্য সবচাইতে বড় ফিতনা দেওর হাদিসে এসেছে হামউল মাউত।
দেওরকে মৃত্যুর মতো ভয় করো। আর আমাদের সমাজে দেওরের সঙ্গে ভাবির কোনো পর্দা লাগে না, লাগে? এই বলেন না, দেওরের সঙ্গে ভাবির পর্দা আছে নাকি? ভাবি আছে যেখানে দেওর আছে সেখানে। ভাবি গোসল করে যে সানে দেওর যায় সেই সানে। ভাবি গোসল করছে, দেওরের বয়সটা, ভাবির বয়স 22, এক ছেলের মা, দেওরের বয়স 16, বলছে এই মইদুল পিঠে একটু চুলকে দে, পিঠে একটু সাবান দে, অনেকদিন ময়লা পড়েছে। এটা কখনো মুসলমানের আদর্শ হতে পারে না। আল্লাহ পাক বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তুমি মরো না। মুসলমানের নমুনা এই, নিজের স্ত্রী নিজের মেয়েকে ঢেকে রাখে, হেফাজত করে রাখে, পরপুরুষ থেকে দৃষ্টি নিচের নিম্নগামী রাখে, যে পবিত্র মুসলমান হলো সে। কেন আল্লাহ মুসলমান হয়ে মরতে বললেন? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যে অবস্থায় মারা যাবে কিয়ামতের দিন সেই অবস্থায় আল্লাহর সামনে বিচার হবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করলো না? সাউন্ডটা কমছে আর বাড়ছে কেন আমি বুঝতে পারছি না। কোন ব্যক্তি যদি নামাজ পড়া অবস্থায় ইন্তেকাল করে, কিয়ামতের দিন বিচারের ময়দানে নামাজি অবস্থায় আল্লাহর সামনে তার বিচারটা শুরু হবে। কোন ব্যক্তি যদি কোরআন পড়া অবস্থায় মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন বিচার যখন শুরু হবে, কোরআন পড়া অবস্থায় তার বিচারটা শুরু হবে। সুবহানাল্লাহ বলেন।